আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুস সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা নিয়ে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ব্যবসায়ীরা পথে বসতে যাচ্ছে। ইরান এবং ইসরায়েল যুদ্ধের পর জ্বালানি সংকট শুরু হওয়ার পর থেকেই মার্কেট খোলা শুরু হয়েছিল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, কিন্তু ব্যবসায়ীদের দাবির মুখে সকাল 10টা থেকে রাত 7টা পর্যন্ত মার্কেট খোলা রাখা হয়েছে। কিন্তু বিদ্যুৎ সংকটের কারণে এই সকাল 10টা থেকে রাত 7টা পর্যন্ত 9 ঘন্টার মনে হয় 6 ঘন্টাই বিদ্যুৎ থাকে না। বাকি 3 ঘন্টায় গরমের মধ্যে ব্যবসায়ীরা জেনারেটর চালিয়ে তাদের ব্যবসা অব্যাহত রাখা বা চালানো খুবই কষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যুৎ না থাকার কারণে অনেক গ্রাহকই ঘর থেকে সহসাই বের হতেছে না। নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া কেউ ঘর থেকে বের হয় না। আর ব্যবসায়ীদের দাবি, তাদের মার্কেটে বা দোকানে লোক আসে সাধারণত সন্ধ্যার পরে বা বিকেলে, অফিস শেষে বা কাজ শেষে সন্ধ্যার পরেই লোকজন মার্কেটে আসে। তাই সেক্ষেত্রে সন্ধ্যা 7টায় যদি মার্কেট বন্ধ করতে হয় তাহলে তাদের বেচা কিনা নেই। ব্যবসায়ীদের সাথে খোঁজখবর নিলে দেখা যায় কোনো দোকান ভাড়া 20,000, 30,000, কর্মচারী আছে 2-3 জন, তাদের বেতন আছে মানে একটা দোকানে বিষয়ে কমপক্ষে ছোটো দোকান হইলে 1 লাখ টাকা খরচ আছে, কিন্তু তারপরে মালিকের বাসা ভাড়া ও খরচ এইটা মেটানো প্রায় 1.5 লাখ টাকা ইনকাম করতে হয়। তাই একটা দোকানের দিন দেখা যায় 3,000, 2,000 বেচা কিনা হয় না। তো এখন 9 ঘন্টার মধ্যে 6 ঘন্টা বিদ্যুৎ না থাকে, তাই বিদ্যুৎ হলে তারা জেনারেটর চালাতে হয়। এই জেনারেটর চালালে তাদের অতিরিক্ত তেল লাগে, অতিরিক্ত খরচ হচ্ছে, তাই মরার উপর খারার মতো অবস্থা হয়েছে। এখন অতিরিক্ত তেল, তার তেলও সংকটে ভুগছে, অকটেন পাওয়া যাচ্ছে না। এখন ব্যবসায়ীরা মানে দিশেহারা হয়ে যাচ্ছে। তাই এই অবস্থায় ব্যবসায়ীদের টিকে থাকা খুবই কষ্টকর। বিদ্যুৎ এবং জ্বালানি সংকটে তাই ব্যবসায়ীরা পথে বসছে। এখন দোকানদারদের দাবি সকাল 10টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত মার্কেটগুলো খোলা রাখার জন্য বা তাদের দোকান খোলা রাখার সরকার যদি সিদ্ধান্ত নেয়, তাহলে তারা কোনো রকম তাদের দোকান ব্যবসা টিকে রাখার, তাদের পরিবার পরিজন নিয়ে, কর্মচারী নিয়ে টিকে থাকার একটা স্বপ্ন দেখতে পারে, একটা ভরসা পায়। না হলে এই দেশের অবস্থা এবং ব্যবসার অবস্থা, মানুষের লাল বাতি জ্বালানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। ব্যবসায়ীদের দাবি দ্রুত সময়ের মধ্যে সরকার এই সিদ্ধান্ত পরিবর্তন করে বিদ্যুৎও নিশ্চিত করতে হবে এবং ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ দিতে হবে। না হলে তারা পুঁজিপট্টা সব হারিয়ে বহু মানুষ বেকার হয়ে পথে বসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।